হ্যালো বন্ধুরা, কেমন আছো? যে চিকেন পকোড়া করব, তার জন্য সব কেটে নিয়েছি। মাংসটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি। তার জন্য আদা রসুন বাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সব দিয়ে মেখে নেব। একটু টমেটো সস দেবো, আর একটু সয়া সস দেবো, দিয়ে আমি এগুলোকে মেখে রেখে দেবো আর 10 থেকে 15 মিনিট। দিয়ে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো আর অ্যারারুট দিয়ে দেবো। জল দেবো না, জল না দিয়ে মাখবো এটাকে। চলো এটাকে মেখে নিই, তারপর দেখাচ্ছি। মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর একটু চাট মশলা দেবো, দিয়ে মেখে 15-20 মিনিট রেখে দেবো। চলো এটাকে মেখে রেখে দিই। ঢাকনাটা খুলে নেব, ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এগুলো আমি বানিয়ে নেব, গোল গোল করে বল বানিয়ে নেব, চিকেন পকোড়া করে নেব। এরকম করে গোল গোল করে আমি সবগুলো করে নিই। চলো করে নিই, তারপরে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই কটা বানিয়েছি, চলো সবগুলো বানিয়ে নিই, তারপরে দেখ। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার চলো ভেজে নিই। আমার বাটার লাগবে, তার জন্য আমি 2 চামচ অ্যারারুট নিয়েছি। এর মধ্যে এবার একটা ডিম দিয়ে দেবো, গুঁড়ো দেবো এর মধ্যে, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু নুন দেবো, দিয়ে এটা গুলিয়ে রেখে দেবো। এটা আমার পরে লাগবে। চলো এটাকে গুলিয়ে নিই, জল দেবো না। আমি গুলিয়ে রেখে দিলাম, এটা আমার পরে লাগবে। চলো এবার পকোড়াগুলো ভেজে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, এবার পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকেও ভাজা হয়ে যাবে। আমি এটাকে উল্টিয়ে দেব। এগুলো একটু ভেজে নেব হালকা লাল লাল করে, কারণ আরেকবার ভাজতে হবে আমার এটাকে। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব, বাকিগুলো ভেজে নেব। চলো সবগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এবার আমি এটাকে আরেকবার করে ভেজে নেব, এই গোলার মধ্যে চুবিয়ে। এটা লাগিয়ে তারপরে ভাজতে হবে। দোকানে এরকম করেই ভাজে। চলো এরকম করে সবগুলো দিয়ে নিই, তারপর দেখা। সবগুলো আমি দিয়ে দিয়েছি। এইভাবে আরেকবার ভেজে নেব, উল্টিয়ে দেব। হয়ে গেছে, এবার তুলে নেব। চলো সবগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, চলো এবার নামিয়ে তারপরে দেখাচ্ছি।